আমার এই অনুরোধ খালেদা জিয়ার কাছে, আমি একটা ঘর চাই, উনি যে আল্লাহ সুস্থ করে আমাকে বুকের মাঝে আনুক। আর তারেক জিয়ার কাছে আমার এই অনুরোধ, আমার একটা ঘর জান যায়, আমি দোয়া করি উনি রে। এখানে আমরা মিছিলও গাইছি খালেদা জিয়ার, আমি মিটিংও গেছি আগারগাঁও, এসময় এক কিতা আসলো খালেদা জিয়ার নেতা। আসসালামু আলাইকুম দর্শক ভাই, আপনাকে সবাই সালাম দিলাম, আমার তারেক জিয়ারও সালাম দিলাম, আমি খালেদা ম্যাডামরও সালাম দিলাম। আমার সালাম আপনারা গ্রহণ করিয়েন। আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লার থেকে আসছি, কুমিল্লার থেকে আসছি। এই জায়গাতে আমি ডাক্তার দেখাইতাম, আমি অসুস্থ। এখন আজ 3 দিনের জায়গায় আসতে আসি আর খালেদা জিয়া ওই হাসপাতাল, উনিরা আইয়া পাই না। আমি সবসময় দোয়া করি খালেদা জিয়া যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা দর্শকে দোয়া করেন আমার খালেদা জিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার তারেক জিয়া যেন অতি তাড়াতাড়ি আইয়া উনি পৌঁছে আসা খালেদা জিয়ার সামনে, আমি এই কামনা করি। খালেদা জিয়া, আমি শুনলাম তারেক জিয়া বলে আজকে প্লেনে আসলো, এখন আমি আবার আইসি, সবাই জিজ্ঞেস করলাম কই তারেক জিয়া আইসি নি, সবাই আমরা জানি না। আমি একটু সাংবাদিকের জিগাইমু, আমার ছেলে বললো আম্মা তারা বলতে পারবো না। আমি কই তারপর আমি একটু দিগাইমু, দেখি উনিরা কি কয়। যদি আমি দেখা করতাম পারি তারেক জিয়ার সাথে, আমার সাফল্য জীবন ধন্য হইব। আমি ম্যাডামরা যদি একটা নজর দেখতাম কেমন অসুস্থ আছে, আল্লাহ তুমি ম্যাডামরা সুস্থ করে দাও তাড়াতাড়ি। আমি পাগলির ডাক আল্লাহ তুমি কবুল করো, আমার কালিয়াত কোন সময় তুমি ফিরাও না গো আল্লাহ, তুমি এখনো ফিরাইও না। আমি অবাগিনী, তুমি আমার ডাক কবুল মঞ্জুর করো আল্লাহ। তুমি খালেদা জিয়ার অতি তাড়াতাড়ি সুস্থ করি আমাকে সামনে নির্বাচনে দাঁড় করাই দাও আল্লাহ। সামনে যেন আবার আমরা খালেদা জিয়ারে দেখতাম পারি আল্লাহ, আমরা যেন ডিসেম্বর মাসে ভোট দিতাম পারি আল্লাহ। তারেক জিয়ার অতি তাড়াতাড়ি উনি মার সামনে হাজির করে দাও আল্লাহ, তুমি সাহায্য করো আল্লাহ। তুমি রহমানের রহিম, তুমি রাসূল রাব্বিল আলামিন, তুমি মহান আল্লাহ, তুমি শক্তিশালী আল্লাহ। আমি সব মিথ্যা বলি, আমি শুনছি আমার বাসাতে এক মহিলা কয়, আইজও কইতে চাই খবরদার এসব কথা কইও না। খালেদা জিয়া তোমাকে কি করছে, তোমাকে কি ক্ষতি করছে? খালেদা জিয়া উন্নতি করছে, ক্ষতি যারা করছে হেরা করছে। খালেদা জিয়া কোনো কেউ ক্ষতি করেনো, খালেদা জিয়া মানুষের উপকার করছে, খালেদা জিয়া না গাইয়া মানুষের সাহায্য করছে। খালেদা জিয়ার সময় কেউ অভাব দরিদ্র আসলো না, সবাই এক মুঠো লোক খাইতে পারছে। এখন গরিব গুনারা ভাত খাইতে পারে না, সবকিছুর দাম, কেমনে চলবো কেমনে খাইবো? আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস না করিয়ে তো আমি আজ 3 দিন ধরে এই জায়গায় আইতে আসি, দেখতে আসি। এখন শুনলাম তারেক জিয়া আসলো, এর লাগে আইসি, কই একটু দেখ মনে তারেক জিয়ারে। উনি যদি আসে আমার মনটা বড় খুশি হইব। উনির মার সামনে যদি উনি আইয়া হাজির হয়, আমি এই দোয়া করি, এই কামনা করি। আপনারা দর্শক সবাই দেশে বিদেশে সবাই দোয়া করি খালেদা জিয়ার লাইগা, খালেদা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হইয়া যায় আল্লাহ। তারেক জিয়া যেন উনি তাড়াতাড়ি আসে, তার মার সামনে আইয়া হাজির হয়। আচ্ছা, একটা কথা বলবো, এখন তো ওনাকে আজকে রাত্রে বা কালকে লন্ডন নিয়ে যাবে তারেক জিয়ার এখানে, ওইটা শোনার পরে কেমন আপনার কাছে লাগতেছে? আমার টান খারাপ লাগতেছে, আমার টান খারাপ লাগতেছে। ম্যাডামরা নিজের চোখে দেখলাম না, আমি কি শুনবো? আমার টান খারাপ লাগতেছে। কি কইলেন আপনি? আমি তো ভুল বুঝিয়ে না। খারাপ কেন লাগবে? ওনাকে তো ভালো চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। ভালো চিকিৎসার লাই নিলে আল্লাহ আল্লাহ ভালো কইরা উনি যেন চাইলে সুস্থ হয়, হেন আইনা সুস্থ করে আমাকে সামনে আইনা আছি। 500 টাকা লইয়া গেছি কারণ বাজার, যাইয়া চাউল 1 বস্তা আনছি, জানুর দি ব্যাগটা আনছি, তেল 5 কেজি আনছি, আর অন্য অন্য সদাই আনছি 2097 সালে।
8 সালে। এখন কি লাগে আমরা খাইতাম পারি না, এখন কেন চাইলের বস্তা 4000 টাকা, এখন আমরা খাইতাম পারি না কেন? এখন এই অসহায় কি লেগে মরে, একটা কাঠ পাই না, একটা কিচ্ছু পাই না, একটা ঘর নাই, দুয়ার নাই। একটা ঘর আমার আমুলিকে দিত, কইছে গেছে বার বন্যার মাঝে আমার ঘরখান ভাঙি গেছে, তাও পাইলাম না আমি ঘর, সবাইরে দিল ঘর। আমার এই অনুরোধ খালেদা জিয়ার কাছে, আমি একটা ঘর চাই, উনি যে আল্লাহ সুস্থ করে আমাকে বুকের মাঝে আনুক। আর তারেক জিয়ার কাছে আমার এই অনুরোধ, আমার একটা ঘর জান যায়। আমি দোয়া করি উনিরে আয়ো লক্ষ লক্ষ বছর আয়ো বাড়াইয়া দেব, তারেক জিয়ারে খালেদা জিয়ারে লক্ষ লক্ষ বছর আয়ো বাড়াইয়া দেও আল্লাহ। আল্লাহ তুমি খালেদা জিয়ারে আয়ো বাড়াই দাও, দশের ডাক আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিও রাব্বুল আলামিন। তোমার দরবারে আমি লক্ষ লক্ষ শুকর আদায় করিমু। খালেদা জিয়ারে আমাকে সামনে না হাজির করবেন। আপনার কাছে আমার একটা অনুরোধ থাকলো, উনিরে তাড়াতাড়ি সুস্থ করে আনেন, উনি তাড়াতাড়ি সুস্থ করে আনে। আপনি ওনাকে কখনো সরাসরি দেখেছেন? সরাসরি দেখছেন? সরাসরি দেখে আমি উনির সাথে হাত মিলাইছি মণিপুর পাড়া। এখানে আমরা মিছিলও গাইছি খালেদা জিয়ার, আমি মিটিংও গেছি আগারগাঁও। এসময় এক কিতা আসলো খালেদা জিয়ার নেতা, এই নেতার সামনে আমি যে মিটিংও গেছি আগারগাঁও। তারপরে আমি মণিপুর পরে আমি গার্মেন্টসে চাকরি করি, যখন সময় খালেদা জিয়া আমাকে সাথে আইয়া গাড়ি করে সরাসরি বেলা হাত মিলাইছে। ওই যে ম্যাডামরা দেখছি, আর দেখলাম না। আজ এতটা বছর ম্যাডামরা দেখি না। ম্যাডামরা জেলখানাত রাখিয়া রাখিয়া অনেক কষ্ট, অনেক দুঃখ দিছে, অনেক ইঞ্জেকশন দিয়ে অসুস্থ বানায় দিয়ে রাখছে। আমরা সবাই দোয়া করি, আপনারা দর্শক সবাই দোয়া করেন, দেশ বিদেশে সবাই দোয়া করেন, খালেদা জিয়ার যেন আয়ু বাড়াইয়া দেয়। আল্লাহ তুমি খালেদা জিয়ার আয়ু বাড়াই দাও, আল্লাহ তুমি হায়াত বাড়াই দাও, আল্লাহ তুমি দীর্ঘদিনের হায়াত দান করো। মায়ের বুক বলা ভালোবাসা দিয়া, তারেক জিয়ার ভালোবাসা দিয়া তার মারে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আর কি বলবো? আপনার কি নাম? আমার নাম কুদুজা বেগম। কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? তো আমার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবলতানা মিরপুর ইউনিয়ন। আমি এখানে আসছি বেগম জিয়ার অবস্থা জানার জন্য। আচ্ছা, কি জানলেন? আমি আসলে এই মুহূর্তে বাংলাদেশ অভিভাবক হারা, ওনার সুস্থতা ছাড়া আর কোনো কিছু কামনা করার নাই। এসে জানতে পারলাম যে ওনার নাকি আগের চেয়ে কিছুটা অবস্থা উন্নতি, এবং ডক্টর জুবাইদা রহমান দেশে এসেছেন ওনাকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, উনি অসুস্থ হওয়ার 2-3 দিন পরে একটা নিউজ অনলাইনে ভেসে বেড়াচ্ছে যে উনি আর নেই। একটা জীবিত মানুষকে মেরে ফেলা, এরকম গুজব ছড়ানো, এটাকে কিভাবে দেখেন আপনি? আপনারা জানেন, সবাই দেশের জনগণ অবগত আছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা বিগত 17 বছর দেশকে অস্থিতিশীল করছে, তারা দেশের মঙ্গল চায় না, তারা দেশের ভালো চায় না। তারা এভাবেই গুজব রটায় যাতে দেশের সবসময় একটা অস্থিতিশীল থাকে। একটা গুজব একটা উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এই ধরনের গুজব রটায় মূলত। আসলে একটা মায়ের জন্য সন্তানের যে ভালোবাসা, এটা প্রকাশ করার মতো না। যাদের সন্তান, যে মা বা তারাই বুঝতে পারবে। আসলে এই মুহূর্তে আসলে তারেক রহমান দেশে আসা খুবই জরুরি। যদি আমি বলবো যদি আমার এই বার্তাটা ডক্টর ইউনূস রহমান ওনার কাছে পৌঁছায়, তাহলে ওনাকে দেশে আসার জন্য, যদি রাষ্ট্রীয় কোনো বাধা থাকে, তাহলে ওনাকে দেশে আসার জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য। ওনার তো দেশে বিদেশে সবখানে ওনার ভক্তের অভাব নেই, সমর্থকের অভাব নেই। কিছু কিছু সমর্থক দেখছি কয়েকজনকে ওনার জন্য কিডনি দিতে চায়। এই যে একটা আবেগ, এটা কিভাবে দেখেন? এটা আসলে ওনার ভালোবাসা থেকেই, অনেকে ভালোবাসা থেকেই মূলত এই আবেগটা। কারণ উনি তো সারা বাংলাদেশের মানুষের অভিভাবক। কত বছর বয়স থেকে আপনি বিএনপি করেন বা এই দল করেন? আমি কোনো বিএনপির সাথে জড়িত না, আমি ওনাকে ভালোবাসি। আচ্ছা, শুধু বেগম জিয়ার ভালোবাসার জন্য আমি এখানে এসেছি, শুধু হবিগঞ্জ থেকে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। আচ্ছা আচ্ছা। এখন একজন সাধারণ দেশবাসী হিসেবে কি আশা করছেন বা কি চান? সাধারণ জনগণ হিসেবে আমি চাইবো বেগম জিয়ার সুস্থতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ওনাকে সুস্থ করে দেন। এবং সারা দেশবাসীর কাছে আমি দোয়া চাইবো, সমস্ত দেশবাসীর কাছে, যাতে বেগম জিয়ার জন্য দোয়া করে সবাই। এটা তো সত্য, আগের থেকে ওনার পজিশন ক্রিটিক্যাল ছিল, না হলে তো এইবার এরকম যে একটা নিরাপত্তার চাদরে করে ফেলা, সবাই আসি দেখা করলো, ক্রিটিক্যাল তো অবশ্যই ছিল। জি, অবশ্যই ছিল।
অবশ্যই এই বিষয়টা ছিল। আচ্ছা, আপনার নাম আর যদি আমার নাম মোহাম্মদ জুনায়েদ আহমদ, আমার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল থানা মিরপুর ইউনিয়ন চন্দ্রছড়ি গ্রাম। এটা আসলে উনি ওনার ইন্টারভিউতে বলছিলেন উনি কার কাছে শুনেছেন যে তার ইচ্ছে এখানে এসেছে, ওই জন্যই মূলত উনি এসেছিলেন এখানে, এবং এক নজর খালেদা জিয়াকে দেখার জন্য, তার জিয়াকে দেখার জন্য। তো যাক, এখানে আসার পরে তো শুনলেন যে খালেদা জিয়া ম্যাডামকে আপনার লন্ডনে নেওয়া হবে। তো ওই আর কি আসলে। আর এটা হচ্ছে এবার কেয়ার হসপিটালের বর্তমান অবস্থা, এখানে পরিস্থিতি দেখেন। এখানে অনেক নেতাকর্মীরা ভিড় করেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা আছে, এবং যথেষ্ট প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখানে আছেন। নিরাপত্তা ব্যবস্থা খুবই টাইট এখানে, এবং সুশৃঙ্খল ভাবে যারা ইন্টারভিউ নিচ্ছেন, কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা নেই। আর এই আর কি, সারা দেশ থেকে আপনার দেখুন মহিলা পুরুষ অনেক ভক্ত এই এভার কেয়ার হসপিটালের সামনে এসে ভিড় করেছেন। যদিও ওনাকে এখন দেখা তো সম্ভবই না, এখন দেখা করতে পারবে না, তারপরে একটা মনের ইয়ার জন্য আসলে ওনারা এসেছেন, মনের একটা ওনাদের শান্তি। এই ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।